কষ্টের এই দিন প্রমাণ মিলে যে একটা কথাই আছে, মানুষের চুপ যে মনের কথা বলে। আমি হৃদয় উজাড় করে আল্লাহ রাসূলের সুন্নাহ আপনাদের কাছে আমি পেশ করলাম। আচ্ছা, মনে করলাম যে আমি মাইকও কথা হইলে জুড়ে হইছে, আমি মাইক বাদ দিয়ে আমি এখন আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل নবীর ইশকে পড়েন দুরূদ ও ভাই মুমিন মুসলমান। সুপারিশ করিবেন আমরা রে, সুপারিশ করিবেন আমরা রে দয়াল নবীজি কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হৃদয় খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। প্রধান অতিথি আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আইছেন আজকে এই মাহফিলের। আপনারা যার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আজকে মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন
হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান ফারুকি সাহেব চাঁদপুর, আলহামদুলিল্লাহ তিনি আমাদের সামনে এসে পৌঁছে গেছেন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া। সম্মানিত এলাকাবাসী, আপনারা যে যেখানে আছেন দয়া করে মাহফিলের দিকে চলে আসুন। আমরা তো অনেক সময়, অনেক অবস্থায়, অনেক রাত, এই তো আজকেও কৈলাসগঞ্জ বাজারের পাশে অসংখ্য অগণিত যুবকরা, শুধু যুবকরা নয়, কিছু বয়স্ক মানুষও আমাদের মতো সেখানে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে কত সুন্দরভাবে জান্নাতের বাগানে বসার মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো বসার মতো কোনো ব্যবস্থা নাই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা, সেখানে অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে দুনিয়ার কণিকের বুক বিলাস উপভোগ করার জন্য মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নিজের আত্মাকে, দেহকে কষ্ট দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেখানে অংশগ্রহণ করলে আমাদের দুনিয়ার গুনাহ মাফ হবে, আখিরাতের রাস্তা আমাদের বৃদ্ধি হবে, আখিরাতে সফলতা আসবে, ওই সকল মাহফিল আপনাদের বাড়ির পাশে। আজকে আমি যদি ঘরে বসে থাকি, আপনি যদি ঘরে বসে থাকেন, আগামীকাল তোর সে মাহফিল আপনার জন্য সেখানে দাঁড়িয়ে থাকবে না। তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে, এলাকাবাসী আমাদের মাইকের আওয়াজে যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমি সকলের প্রতি হৃদয় উজাড় করে উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা মাহফিলে চলে আসুন। ইনশাআল্লাহ এই মাহফিল থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন। আজকে মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান ফারুকি সাহেব চাঁদপুর, তিনি এসেছেন। আপনারা দয়া করে মাহফিলে চলে আসার জন্য প্রস্তুতি নিয়ে দয়া করে ঘর থেকে বের হন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদুল্লাহপুর গ্রামের সকল মুর্দিখানের ইসালে সব উপলক্ষে অধ্যক্ষরা আয়োজিত বার্ষিক ইসলামী ওয়াজ ও দুয়ার মাহফিল, কোরআন এবং হাদিসের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব লুৎফুর রহমান সাহেব সাদুল্লাহপুর, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান ফারুকি সাহেব চাঁদপুর, বিশেষ অতিথি সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা কাজী মাহবুব আহমদ সাহেব, সুপার গাউসিয়া হযরত শাহ সাইদা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা সভাপতি, কারি সোসাইটি উপজেলা শাখা নবীগঞ্জ, বিশেষ অতিথি হযরত মাওলানা শামসুর রহমান সাহেব ইমাম ও খতিব সাদুল্লাহপুর জামে মসজিদ, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা ও এলাকার সম্মানিত মুসলিম জনতা, আমি আবারও আমার হৃদয় উজাড় করে আপনাদের কাছে আল্লাহ রাসূলের সুন্নাহ পেশ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা হৃদয় উজাড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করছি সরকারে কায়নাত জাহানের কান্ডারি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারক। যে নবীর উম্মত হতে পেরেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলের মর্যাদা একদিকে আর আমাদের নবীর মর্যাদা অন্যদিকে রাখার পরে আমাদের নবীর মর্যাদার সমকক্ষ সকল নবী রাসূলের মর্যাদায় হবে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, আজকাল পৃথিবীর জমিন আস্তে আস্তে করে আধুনিকতার দিকে অগ্রসর হচ্ছে।
তবে আগের যুগের মানুষ তাদের অন্তরটা ছিল সরল, তাদের অন্তরের মধ্যে কোনো হিংসা থাকতো না, তাদের হৃদয় আত্মার মধ্যে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা ছিল বেশি, আল্লাহ রাসূলের সুন্নাহর আদর্শ তাদের মধ্যে ছিল বেশি। আজকাল যখন আমাদের মানুষ আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা পরিবর্তন হয়ে, কথা ছিল আমরা ভালোর দিকে আমরা অগ্রসর হব, কিন্তু ভালোর দিক থেকে আমরা দূরে সরে আস্তে আস্তে করে আমরা জাহেলিয়াতের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহর কসম, এই তো মাগরিবের নামাজ, এশার নামাজের সময় আমরা নামাজে, আর এটা গরম তোলা না কি তোলা এটা আমি জানি না, সেই তোলার দিক থেকে একটা জাখাইয়া একটা বাজনা আসতেছে, বিয়ের বাজনা, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোনো এক সময় ছিল না। আজকাল ওরাও মুসলমান, কিন্তু নামাজ পর্যন্ত তারা, নামাজের সময়টাও তারা দেয় নাই, মানে নাই। এরা কিসের মুসলমান? আধুনিকতার ছোঁয়া পেয়ে। আগে টাকা ছিল না, 2-3 দিন যাবত পর্যন্ত ক্যাসেট বাজানোর মতো টাকা ছিল না, কিন্তু আজকাল পুরুষ তো বাহিরে আছে, অনেক মহিলারাও বাহিরে আছে, কিন্তু আমরা মুসলমান। আমার মা বোন মান সম্মান সকল কিছু বিকৃত করে টাকা রুজি করে দেশে পাঠায়, আর ওই ফ্যামিলির কিছু কুলাঙ্গার সন্তানেরা জুতার উপর পা রেখে হাট বাজারে শুধু হাটে আর বিভিন্ন দোকানে গাফলা খেলার পাশে দেখেছি আমি নিজেই সময় কাটাই। কিন্তু তার স্ত্রী, তার বোন বিদেশে, আর সে কি করছে? তার কর্তব্য ছিল সে নিজে কাজকর্ম করে উপার্জন করে মহিলার সম্মানের তাকে ঘরে রাখিয়া প্যাকেটের ভিতরে রাখবে, এই মহিলা শুধু তারই জন্য হালাল ছিল। কিন্তু ওই মহিলা বিদেশে, আর সে দেশে জুতার উপর পা রেখে হাঁটে আর গাফলা খেলার পিছনে। এটা জোয়া খেলা। গাফলা খেলা মানে এটা খেলা, এটা জোয়া খেলা। দেখেছি বিভিন্ন বাজারে দোকানের মধ্যে ঢুকতে নিজের মধ্যে একটা বিবেচনা আসে, একটা ঘৃণা আসে। সম্মানিত উপস্থিতি, আমার কথা রাগ করবেন না, এটা বাস্তব কথা। যে এই যে যদি টাকা থাকতো না, তাহলে 3 দিন 4 দিনের জন্য এই যে বাজনা এটা ভাড়া করে আনতো না। নামাজ এলাকার মানুষে মসজিদে নামাজটা সুন্দরভাবে পড়তে পারত, কিন্তু নামাজের সময়টাও তারা দেয় নাই। বিকট শব্দে, তাও আসতে নয়, বিকট শব্দে গান বাজাচ্ছে, নাউযুবিল্লাহ। এরা মৃত্যুর পরে যে তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহই ভালো জানে। এটার ফয়সালা আমি দিলাম না, সেটা আল্লাহই ভালো জানে। অর্থাৎ আল্লাহর নাফরমানি যারা করবে, নাফরমানির পরিণাম কতটুকু ভয়াবহ, কতটুকু শাস্তিদায়ক, সেটা আল্লাহ পাকই ভালো জানে। হাজিরিন, গণতন্ত্র দেশ বলে আপনার আমার মনে যাই চাই তাই করা যাবে না। এটার নাম মানুষত্ব নয়, এটার নাম মুমিনত্ব নয়। যে কাজে দুনিয়ার মানুষ বেজার হয়, আল্লাহ বেজার হয়, আমি ওই কাজ থেকে ফিরিয়ে থাকা, এটাই আমার ইমানি দায়িত্ব, মুমিনের ইমানি দায়িত্ব। যে কাজ করলে আল্লাহ নারাজ হন, দুনিয়ার মানুষ যে কাজ করলে বিরক্ত বোধ করেন, আমি ওই কাজ করতাম না। ওই কাজ থেকে আমি ফিরিয়ে থাকার নাম আমি যে একজন মুসলমান। হাজিরিন, আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন মা এবং বাবার শেখে মতে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে তৈয়ারি, মাও নাই বাবাও নাই। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পাঁজরের হাত থেকে তৈয়ারি, ওনার মাও নাই বাবাও নাই। আরেকজন নবী যিনি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম,
মরিয়ম আলাইহিস সালাম যুবতী, কিন্তু স্বামী নাই। আল্লাহর কুদরতে নবী ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষ, আমি বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে পাঠাইতে পারি। আল্লাহ নবী জলিল কদর নবী ঈসা আলাইহিস সালাম, যার কাছে তাওরাত, যার কাছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কিতাব দিয়ে জমিনে ইনজিল কিতাব দিয়ে পাঠাইলেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, করুণ ইতিহাস, বাবা সারা দুনিয়াতে এসেছেন। কত কাফিরেরা বেঈমানেরা তাকে কত কথা বলেছে, মরিয়ম আলাইহিস সালামকে কত তিরস্কার করেছে। এই নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর এমন কিছু মুজিজা ছিল, যেই মুজিজা জন্মন্ধ মানুষের চোখে হাত বুলাইলে মানুষ ভালো হয়ে যাইত, কুষ্ঠরোগী মানুষের গায়ে হাত বুলাইলে মানুষটা ভালো হয়ে যাইত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তায় দিয়ে হাঁটতে, তিনি যখন কবরের পাশে দিয়ে তিনি হাঁটতেন, কোন কবরের পাশে দিয়ে হাঁটার পরে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে মানুষ জীবিত হইয়া শত শত হাজার বছর আগের মানুষ, মৃত মানুষ কবর থেকে উঠিয়া নবী ঈসা আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর নবী, যার কাছে ইনজিল কিতাব আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মানুষের হেদায়েতের জন্য। নবী ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর নবী তার সাহাবাদের নিয়ে আলোচনা করছেন। ইনজিল কিতাব যখন তার উপর নাযিলকৃত কিতাব তাদেরকে পাঠ করে শোনাচ্ছেন, ওই সময় হঠাৎ করে আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। সাহাবারা জানতে চাইলেন, হে নবী ঈসা, আপনি হঠাৎ করে কেন এমন করে আপনি স্তব্ধ হয়ে গেলেন, তার কারণ কি? তিনি প্রকাশ করলেন, আমার সাহাবারা, এই যুগে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আর আমি দেখতেছি এই সময়ে সিরিয়ার জমিনে সিরিয়ার বাদশাহ সরাসরি নাফরমানি করছে, সে নিজেকে খোদা বলে দাবি করছে, নিজেকে তার পায়ের সামনে দুনিয়ার মানুষকে সজিদা করার জন্য সে এভাবে করে হুকুম দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি এটা সহ্য করা যাবে না, যাবে না, এর প্রতিকার আমি ঈসা নবী করতেই হবে। যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠাইলেন অসত্যের বিরুদ্ধে জিহাদ করার জন্য, সত্যের দিকে মানুষকে ডাক দেওয়ার জন্য, জান্নাতের পথে দুনিয়ার মানুষকে আহ্বান করার জন্য। যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল জমিনে প্রেরণ করেছেন, কিন্তু যাদের নসিব ভালো তারা ঈমান গ্রহণ করেছে, যাদের নসিবে ঈমান নাই তারা কোনদিন ঈমান গ্রহণ করে নাই। যাদের নসিব বালা তারা কৈলাসগঞ্জ যাবে না, যাবে না। যাদের নসিবে বদনসিব তারাই কৈলাসগঞ্জ বাজারে রাত্রির অন্ধকারে দাঁড়াবে। হাজিরিন, হায়রে যুবক, আজকে তুমি যুবক, তুমি জানো না তোমার কত মূল্য। এ যুবক, তুমি যদি জানতে তোমার কত মর্যাদা, আল্লাহর কসম আজ থেকে তুমি এক ওয়াক্ত নামাজ কাজা করতে না। যুবক রে, ও যুবক, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজ পড়ার পরে রাসূল বলেছেন
আমার কোন যুবক উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এশার নামাজ পড়ে যদি সে ঘুমিয়ে যায়, আর ওই যুবক যদি মনে কল্পনা করে আমি ফজরের নামাজ সময় মতো আদায় করব, এই যুবকটা সারা রাত সে ঘুমাইল। একজন বৃদ্ধ লোক 40 বছর বয়সের ঊর্ধ্বে, একজন বয়স্ক লোক সারা রাত দাঁড়াইয়া রুকু করলো, সজিদা করলো, সারা রাত দাঁড়াইয়া যে বৃদ্ধ লোক ইবাদত করলো, এই লোকের ইবাদত এক ফাল্লায় রেখে দিলে একজন যুবক এশার নামাজ পড়িয়া মনের কল্পনা করনেওয়ালা যুবক যে ফজরের নামাজ আমি সময় মতো পড়ব, ওই যুবকের সারা রাত্রির ঘুমের ইবাদত এক ফাল্লায় রেখে দিলে বৃদ্ধ লোকের দাঁড়াইয়া বসিয়া ইবাদতের সমানের চাইতে ওই যুবকের ঘুমের ইবাদত আরো বড় বেশি হয়ে যায়। যুবক রে, জানো নি তোমার কত মূল্য? রাসূল বলেছেন দুনিয়াতে আমার কোন বৃদ্ধ মানুষ, আমার কোন বৃদ্ধ উম্মত জান্নাতে আল্লাহর বেহেশতে যাবে না, যাবে না। আমার কোন কালো উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবারা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, কাঁদতে লাগলেন, চুপি চুপি কাঁদতে লাগলেন। কারণ হৃদয়ের কান্না হাউমাউ করে হয় না। হৃদয়ের কান্নাটা যখন হৃদয়ে যখন কাঁদে অটোমেটিক মানুষের চোখে পানি আসে রে। আর কিছু কান্না আছে মানুষ লোক দেখানোর জন্য কিছু কাঁদে, এটা হাউমাউ করে কাঁদে, কিন্তু আল্লাহর কসম কোন ব্যথা যখন মানুষে পায় সহ্য করতে পারে না। এই হৃদয়ের কান্না যখন হৃদয়ে আগে কাঁদে, হৃদয়ে কাঁদার সাথে সাথে মানুষের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। সাহাবারা হৃদয় দিয়ে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ছে। রাসূল অনুভব করতে পেরেছেন আমার সাহাবারা কান্দে। আমি যে বলেছি বৃদ্ধ লোক জান্নাতে যাইতে পারবে না, কালো লোক জান্নাতে যাইতে পারবে না, এজন্য হয়তো তারা কাঁদতেছে, আমি বুঝতে পেরেছি। রাসূল জবাব দিলেন, আমার সাহাবারা তোমরা কাঁদিও না, কাঁদিও না, কারণ আমি রাসূল তোমাদের প্রতি যেভাবে খুশি আল্লাহ তোমাদের প্রতি খুশি। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবারা রে, আমি নবী তোমাদের উপর খুশি, আমার মাওলা আমার আল্লাহ তোমাদের উপর খুশি এবং রাজি। সুবহানাল্লাহ। হে সাহাবারা, আমি এজন্য বলছি বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। তোমরা যদি আসল কথা যদি তোমরা যদি জানো যে আল্লাহ পাক যখন আমার কোন উম্মতকে জান্নাতে দিবেন, ওই উম্মতকে বয়স্ক হয়েও যদি সে মারা যায়, জান্নাতে যাওয়ার আগে আমার ওই উম্মতকে 26 বছরের যুবক বানাইয়া আল্লাহ পাক তার মহান সম্মানী জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ কইতা নানি, সুবহানাল্লাহ কোন জানো? আমরা তো আজকাল সুবহানাল্লাহ কোন জায়গাত হইল, আলহামদুলিল্লাহ কোন জায়গাত হইল, এটা তো নেকির বিষয়। আমরা তো এটা তো দুনিয়া আখিরাতে আমাদের ফায়দা, কিন্তু আমরা কণিকের ফায়দার লাগি অমুক ভাই জিন্দাবাদ হই যখন কোন এক সময় আয় তৈলা 5 বছর পর অমুক ভাই জিন্দাবাদ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি মুসলমান। কিন্তু যে মানুষের সমস্ত বডি সহ
সমস্ত তার হৃদয় আত্মা সকল কিছু অপবিত্র। আর আমি সাক্ষী দিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সে নামাজে ওয়াক্ত পড়ে না এবং কি সুদখোর। ওই মানুষের পক্ষে আমি ইমানদার, আমি মুমিন, আমি সাক্ষী দিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কুদরতের নামের শান শওকত আমার হৃদয় আত্মা দিয়ে আমি বলতে আমার মধ্যে যেন অবহেলা অথবা লজ্জা। হাজিরিন, আমি বলতে চাই যুবকরে, রাসূল বলেছেন হে সাহাবারা, আমার যে উম্মত জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে যতই কালো হোক, হাবশি বিলাল যার কালোত্বের কোনো তুলনা নাই রে, তুলনা নাই, আফ্রিকার মানুষ, আমার হাবশি বিলাল রেও পর্যন্ত ওই রকম মানুষকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার আগে আল্লাহর কুদরতের রহমতের সার্জারি করাইয়া নুরানি চেহারা বানাইয়া আমার ওই উম্মতকে আল্লাহ পাক আল্লাহর সম্মানী জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি হয়ে গেলেন। এটার নাম হই আনুগত্য। আল্লাহ রাসূলের আনুগত্য যে সাহাবারা করছেন, তাদেরকে আল্লাহ রাসূল, আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে সাহাবাদেরকে সুসংবাদ দিলেন। এজন্য আমি বলছিলাম, এলাকার যুবক ও যুবক ভাইয়েরা রে, তোমরা যদি জানতে তোমাদের মর্যাদা কতটুকু, আল্লাহর কসম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করতে না। যুবক ভাইয়েরা রে, তোমাদের মর্যাদা দুনিয়ায় আখিরাতে অনেক অনেক বেশি রে ভাই। আজও সময় আছে, ফিরে আসুন আল্লাহর দিকে। আজও সময় আছে, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে। আগামী কাল ফজর থেকে রে ভাই যুবক, তুমি যদি আল্লাহর সাথে ওয়াদা করে, নিজে নিজে ওয়াদা করে, আমি ওয়াদা করাবো না, নিজে নিজে ওয়াদা করে যদি আগামীকাল ফজর থেকে যদি তুমি নামাজি হয়ে যাও, আল্লাহর কসম নিশ্চয় নিশ্চয় একদিন আল্লাহ পাক তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। যুবক রে, বলতে পারো রে যুবক, আমার তো সময় নাই, দীর্ঘ রাত পর্যন্ত আমি মোবাইলে আমার সঙ্গীর সাথে কথা বলি, আমি কিভাবে ফজরের নামাজের সময় উঠব? হে যুবক, তুমি সঙ্গীর সাথে কথা বলে তুমি গুনার দিকে পা বাড়াচ্ছ রে যুবক। সত্যি যদি তোমার মনের মানুষ হয়, তাকেও তুমি নামাজি বানাও, সেও যেন নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, যাতে করে তোমার মনের মানুষের সাথে যেন তুমি আজীবন তুমি জীবন করতে পারো। নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া তোমার প্রেমিকার সাথে তোমাকে জুটি বাঁধা যাবে না, তোমার গার্জিয়ান বিরোধিতা করবে। সত্যিকারের প্রেমিক যদি হও, কারণ দুনিয়ার কার কথা প্রেমিকা মানে না, প্রেমিকের কথা মানে। বলে আমার প্রেমিক রে, ওগো আমার জান, তোমার জন্য আমি হেসে হেসে জীবন দিতে পারবো। আজকে তুমি যদি রে যুবক, তুমি যদি বলো হে আমার প্রিয়তমা প্রেসী, আগামীকাল ফজর থেকে তুমিও নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো, আল্লাহর কসম তোমার প্রেমিকা দুনিয়ার মা বাবা সহ মানুষের কথা না মানলেও তোমার কথা যেহেতু মানে, তুমি নামাজি হয়ে যাও, তোমার কথায় আরেক ফ্যামিলির আরেকটা মেয়ে নামাজি হয়ে যাবে। ও যুবক, রাগ করবেন না, বাস্তব কথা বলি রে যুবক। আমরা রাস্তাঘাটে হাঁটি, আমাদের বয়স তো হয় নাই, মাত্র 50 বছর বয়স, আমরাও ফষ্টি নষ্টি করেছি, আমরাও ফষ্টি নষ্টি করেছি রে যুবক। যখন মোবাইলের যুগ ছিল না, হাতের মধ্যে ফান ফাটা লাভ চিহ্ন দিয়া
এই দুনিয়ার যুবকে চুমু খাইতো আগে আর দেখাইতো তোর নামের পান উপরে, নামের অক্ষরের উপরে আমি চুমু খাই। আজকাল তো এই সব কিছু লাগে না, ভিডিও কলে সকল কিছু হয়ে যায় রে যুবক। যুবক রে, তুমি যে তো কিছু করছো রে, তুমি কি জানো না দুনিয়ার মানুষ ঠকাইতে পারো, আল্লাহকে ঠকাইবার কোনো ব্যবস্থা নাই। আসেনি আল্লাহরে ঠকানোর মতো ব্যবস্থা? আসেনি? আপনার আমার দুই হাত দুইজন সাক্ষী আসেনি? আল্লাহ বলেন, হে গোলাম বান্দি রে, তোমাকে দুনিয়ায় পাঠাইয়া আমি এমনিতে ছেড়ে দেই নাই রে, আমার কুদরতি ক্যামেরা দুই ফেরেশতার হাতে দিয়া রে বান্দা, ও বান্দি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, তোমার জীবনের সকল ইতিহাস এই দুই ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই ফেরেশতা দুই কাঁধে বসা আছেন, নেকি বদি সকল কিছু রেকর্ড করে রাখতেছে। হাউজিরিন, আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার ভূমিকা অন্যদিকে আমি চলে যাচ্ছি। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আমি সেদিকে অগ্রসর হই। যদি সময় পাই, আল্লাহ যদি তৌফিক দেন, আমি কয়েকটি কথা বলতে চাই, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। যেহেতু প্রধান অতিথি এসেছেন, প্রধান অতিথি এসে গেছেন, হয়তো তিনি কোনো এক সময় হয়তো তাড়াতাড়ি এসে যাবেন, আমার সময় শেষ হয়ে যাবে। আমি আমার যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাকের সূরাতুল কোরআন শরীফ ইয়াসিন শরীফের যে আয়াতে কারিমা, আমি আবারও তিলাওয়াত করছি, আমি সেদিকে অগ্রসর হতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم মুরসালুন। আল্লাহু আকবার। নবী ঈসা আলাইহিস সালাম যখন চক্ষু বন্ধ করলেন, যখন দেখলেন বাদশাহ, সিরিয়ার বাদশাহ যখন নাফরমানি করছে, আমি সে কথাই বলছিলাম, তখন তিনি সাহাবাদেরকে বললেন, তোমরা সকল বসে যাও, নীরব হও। তিনি চক্ষু বন্ধ করে দেখলেন, এই বাদশার নাফরমানির প্রতিবাদ করতে হবে, নতুবা আমি কিসের নবী, নতুবা তো আমি নবুয়তি পাইয়া যদি সত্যের পক্ষে আর অসত্যের বিরুদ্ধে যদি কাজ করি না, প্রতিবাদ করি না, তাহলে আমি কিসের নবী? নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেন, সকলকে বসতে বললেন, দুইজন দুইজন সাহাবীকে দাঁড়াইতে বললেন। সুবহানাল্লাহ। যুবক, দুইজন যুবক, আমি সেই যুবকদের কথাই বলছি। আপন ভাই দুইজন যুবক, সাদিক আর সদুক। তাফসীরে মাযহারি আল্লামা সালাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহি আলাইহি তার ভাষায় বলেন, তার কিতাবে দুইজন যুবককে দাঁড় করালেন, সাদিক আর সদুক। নাম স্মরণ করবেন, সাদিক আর সদুক। তোমরা দাঁড়াও। দুইজন যুবক দাঁড়াইলেন। হে আল্লাহর নবী ঈসা, কি জন্য আমাকে বলবেন, কি বলবেন গো নবী, আমাদেরকে বলুন। দুইজন সাহাবী দাঁড়াইলেন, কাছে আনলেন দেখিয়া, কাছে আনিয়া এই দুই শক্তিধর যুবককে বুকের সাথে জড়াইয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, যুবক রে, হে আমার যুবক সাহাবী, আমি তোমাদেরকে বুকের সাথে, আমি নবী বুকের সাথে জড়াইয়া আল্লাহর সাথে কাছে দোয়া করে দিলাম, আমি যাব না, তোমরা যাও। বাদশার কাছে যাইয়া আমি নবী ঈসা আলাইহিস সালামের কালিমার দাওয়াত দাও। দুইজন সাহাবী, সাদিক আর সদুক, তাদেরকে দোয়া করে দিলেন আল্লাহর নবী ঈসা। তারা গেলেন, সংক্ষেপ করে বলছি, বাদশার রাজ দরবারে। যখন তারা বাদশার রাজ দরবারে গেলেন, গিয়ে দেখলেন গেইটে পাহারাদার, ভিতরে যাওয়া যাবে না, যাবে না। ভিতরে ঢোকার চেষ্টা করলেন, ভিতরে ঢোকার চেষ্টা করলেন,
পাহারাদার তাদেরকে নিষেধ করলো, বাধা দিল। অবশেষে পাহারাদার জিজ্ঞাসা করলো, আপনারা কই যাবেন, কেন যাবেন জানতে চাই। তারা সত্য কথা বললেন, আমরা জেনেছি তোমাদের বাদশা নাকি মূর্তি পূজারী, এমনকি দুনিয়ার মানুষকে নাকি তোমাদের বাদশা বলে তার পায়ের সামনে সজদা করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন, যাতে করে এক আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। আমরা ঈসা নবীর উম্মত, আমরা এসেছি তোমার বাদশার কাছে, আমরা ঈসা নবীর কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তারা কই আর কইছে না তো কইয়া ঈসা নবীর কালিমার দাওয়াত দেওয়ার জন্য তারা আইছে। অবশেষে এরারে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। সাদিক আর সাদুক রাজ দরবারে বাদশার কাছে নিয়ে বললেন যে, বাদশা, এই যে দুইজন, এরা আপনার কাছে এসেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ঈসা নবীর কালিমার দাওয়াত। ওই সময় ঈসা নবীর কালিমার কথা শোনার পরে বাদশা তেলে বেগুনে জ্বলে উঠল। তাদেরকে কি জানি মনের মধ্যে দয়া হলো, রাজ দরবার থেকে তাদেরকে তাড়াইয়া দেওয়া হলো, কোনো শাস্তি দিল না। এরা যখন আবার ফিরে আসলেন, কিন্তু তাদেরকে পাঠিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাদশার কাছে কালিমার দাওয়াত দিতেই হবে, জানের বিনিময় হোক, প্রাণের বিনিময় হোক, তারা নবীর আদেশ তারা পালন করবেন, এটাই তাদের মনের ধারণা। আর আজকালের সন্তানদেরকে যদি কোনো গার্জিয়ান, কোনো মুরব্বী, কোনো শিক্ষক যদি বলে আগামী কাল থেকে তুমি নামাজ পড়তে হবে, সে বলে বাবা তুমি মসজিদে সকালবেলা যাইও, তুমি তোমার নামাজ পড়িও, আমি নামাজ পড়বো না, এটা আমার ব্যাপার, সকল কিছু মানতে পারি, বাবা এত সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো না। উঠবো এবারে তো তার সারা রাত তার বাবে কাটাইছে, এবারে তো ঘুম থেকে সকালে তার কোনো কথা নাই। ওই বাবা তুমি যাইও কি মসজিদও, আমি জানাম না, আমার খানা খানা একটা বিরক্ত করিও না। অনেক ছেলেরা হয়তো বাবা যখন ডাকে, এই সন্তান বাবার এই ঘুম থেকে উঠিয়ে একটু মসজিদে হয়, বেটা নামাজ পড়িতে গিয়া মসজিদও। আরে মেয়ে অনেক ছেলে সন্তান দমক পর্যন্ত দেয় বাবারে, নাউজুবিল্লাহ। যে সন্তান তার গার্জিয়ান, তার বাবা, তার মাকে ভালো কাজের আদেশের জন্য দমক দেয়, সে কুলাঙ্গার সন্তান। এটা আল্লাহর কোরআন বিরোধী, আল্লাহ রাসূলের সুন্নাহ বিরোধী। আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল ঈসা নবী ঈসা আলাইহিস সালামের সাহাবী সাদুক আর সাদুক বাদশার দরবার থেকে যখন বেরিয়ে আসলেন, আসার পরে দেখলেন তারা ময়দানে যখন হাঁটতেছেন, দেখলেন এক ব্যক্তি উট রাখে, ছাগল রাখে, একজন বয়স্ক মানুষ। তারা তার কাছে গেলেন। অপরিচিত মানুষ যখন কেউ দেখলে জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায়। যখন যুবক দুইজন তার কাছে গেলেন, বয়স্ক লোকের কাছে, এই লোক বুঝি বাদশার উপদেষ্টা, এই লোকে বাদশার কাছে মূর্তি বিক্রি করে, তার নাম হইল হাবিব বিন নাজ্জার, এই লোক হইল বাদশার উপদেষ্টা। তারা কইলা যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি অবস্থা আছে নিটা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আজরাইল সামনে আসিবে, সেদিন আমার মরণের ঘোষণা হইবে, জানাজার ব্যবস্থা হইবে, মাটির কবর খনন করিবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, হাবিব বিন নাজ্জার বাদশার উপদেষ্টার কাছে যখন যাইয়া তারা বললেন আমরা ঈসা নবীর উম্মত।
ঈসা নবী আমাদেরকে পাঠিয়েছেন বাচ্চার কাছে আমরা কালিমার দাওয়াত দিতে যাব। ওই সময় ওই উপদেশটা হাবিব বিন নাজ্জার এই যুবক দুইজনকে বলতে লাগলো, তোমরা কি জানো তোমরা যে বাচ্চার কাছে দাওয়াত দিতে এসে তোমাদেরকে মেরে ফেলবে। কারণ আজকাল দুনিয়ার কিছু মানুষ আছে ধনবান মানুষ, এরা দুনিয়ার ধনবান মানুষ হলে কি হবে, কিছু সংসার কথা তারা শুনে আপনজনের কথা শুনে না। এরা কিছু মানুষ আছে, এরা কিছু পয়সাওয়ালা লন্ডন আমেরিকা ফ্রান্স জার্মানি জানি কিছু মানুষ আছে আপনজনের ঘরের চালো এই যে বৃষ্টি আসছে মেঘ পড়বে বৃষ্টি পড়বে চালি নাই টিনের ব্যবস্থা নাই, কিন্তু তার সংসার একতলা বিল্ডিং থেকে কয়েক বছর তার সাথে সম্পর্কের কারণে 7 তলা বিল্ডিং এর মালিক। আমরা তাই এখন তার দুইটা টিলা নাই, আমরা এলাকার মানুষ বিবেকবান জানি বলা বেশি। আমার বাড়িতে নবীগঞ্জ বেশি দূর নাই, আমরা বুঝি যে আমরা নবীগঞ্জ এরিয়াতে এই কোনো মানুষ নাই। আল্লাহ আমরা সবাই বুদ্ধিমান, বুদ্ধিটা আমরা সঠিক কাজে আমরা ব্যয় করি, এটা আমার বিশ্বাস যে আমরা সঠিক কাজে সঠিক পথে আমাদের এলাকার মানুষের বুদ্ধিটা ব্যয় করুন। কিন্তু ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন দুনিয়ার ধনবান ব্যক্তিরা রে, তোমাকে আমি ধন দিলাম সম্পদ দিলাম পরীক্ষা করার জন্য। এই ধন সম্পদটা তুমি ব্যয় করতে হলে আগে তুমি তোমার আপনজনকে তুমি ধন সম্পদ তাদের কাছে বন্টন করে দাও। ওয়াজিল কুরবা তোমার আপনজন, এরপরে তুমি বাহিরে তোমার সংসার আছে তুমি দিও। আগে তোমার আপনজনকে তুমি দিতে হবে। তোমার আপনজন তোমার বিপদের দিবে, তোমার সাহায্যের জন্য চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে যেভাবে দোয়া করবে সাংসারিকভাবে দোয়া করতে না গিয়ে তুই খায় এটা তার দুনিয়ার রুটি রুটি রুটির লাগিটা হলে তোমার বাপ্পা দেয়। আমার কথা রাগ করিও যা, এলাকা তো অনেক ধনবান মানুষ প্রায় দাইয়াপুর তারিপুর মুল্লবা তারিপুর সব আল্লাহ শুকরিয়া সমস্ত নবীগঞ্জের ভিতরে এই এলাকার মানুষ ধনবান ব্যক্তি আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো মাথা উৎসাহ প্রত্যেকেন। তবে আমি আবদার করবো আজকে সাদুল্লাহপুরের মাহফিল থেকে এইভাবে যদি কামল মানসিকতা হয় সংসার কোথায় কোনোদিন গুলি হতে পারবেন না। খাইতে যদি হয় দিতে যদি হয় আপনার আপনজনকে আপনি দিবেন আল্লাহ খুশি হয়ে যাবে। আমার কথা রাগ করবেন না, এটা আমার আলোচনার বিষয়ও ছিল না, কোথায় কোথায় এসে গেল। ঈসা নবীর দুইজন উম্মত যখন হাবিব বিন নাজ্জারের কাছে গেলেন, বললেন তুমি যদি বাচ্চার উপদেষ্টা হও, তোমার কথা যদি বাচ্চা যদি মানে, আমরা বাচ্চার কাছে তোমাকে সঙ্গে লইয়া যাব, বাচ্চাকে কালিমার দাওয়াত দিব। এই বাচ্চার উপদেষ্টায় বলবেন তুমি দুইজন স্বাভাবিক মানুষ, দুই যুবক, আর আমার বাচ্চা কত বড় দামি বাচ্চা জানোস নি? আমি যে মূর্তি বানাই এই মূর্তি বাচ্চায় ওই মূর্তির সামনে বাচ্চায় নিজে মাথা নত করে নাউযুবিল্লাহ। কত বড় দামি বাচ্চা, আর বানানো মূর্তির সামনে বাচ্চায় মাথা নত করে করি কয় যে বাচ্চা কত বড় দামি, আমি বা আমার বানানো মূর্তির সামনে বাচ্চায় মাথা নত করে নাউযুবিল্লাহ। হয়তো তোমরা যে আইসো ঈসা নবীর উম্মত, তোমরা শক্তি কতটুকু আছে, ক্ষমতা কিতা আছে, তোমরা এই যে বাচ্চার দরবারও যাইবাই। তারা কইলা যে আমরা আল্লাহর গোলাম, নবী ঈসা নবীর উম্মত, আমরা আল্লাহর ক্ষমতা আছে, আমাদের নবী ঈসার ক্ষমতা আছে। আর ঈসা নবী যে আমরা বুকের সাথে বুক মিলাইয়া ফাটাইয়া দিছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের বুকের ক্ষমতা আল্লাহর কুদরতে বাড়িয়ে দিয়েছে। তুমি কি দেখতে চাও? ওই আমি একটা দেখতাম চাই বলে কি দেখতে চাও? ওই বাচ্চার উপদেষ্টার একটা ছেলে ছিল যুবক, 22 বছর বয়সের যুবক। এই যুবক ছিল জন্মন্ধ, তার চোখের কোনো অবস্থা ছিল না। সে বলল যে যদি তোমাদের নবী ঈসা নবী অথবা তোমরা যদি আমার এই যুবক ছেলের চোখ যদি ভালো করে দিতে পারো, তখন আমরা বুঝবো তোমাদেরও ক্ষমতা আছে, তোমাদের নবীরও ক্ষমতা আছে, তোমাদের আল্লাহরও ক্ষমতা আছে। সুবহানাল্লাহ হইতা না নিমিয়া? আপনার মন মানুষতা কোন দিকে আমি বুঝি না। না আমার দিকে যদি হয় তাহলে পরিচয় তো মিলে না রে ভাই। আমার দিকে যদি হয় তাহলে আমি যা বলি
হয়তো সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, জবাব দিবেন। হাউজিরিন, তারা হইলা সাদিকার সুদুকে, ঠিক আছে চলো, আমাদের নবী ঈসার প্রয়োজন হবে না, আমাদের আল্লাহরও প্রয়োজন হবে না, আমাদের আল্লাহ তো কার কাছে আসেন না, আমরা আল্লাহকে স্মরণ করি, আমরা আল্লাহর গোলামি করি, আমাদের আল্লাহর অসংখ্য কুদরতের ক্ষমতা আছে, এটা দুনিয়ার কোনো মানুষ কেউই দেখাইতে পারবে না আমাদের আল্লাহর যে ক্ষমতা আছে। তাই আমাদের আল্লাহর ক্ষমতার এখানে প্রয়োজন হবে না, নবী ঈসারও প্রয়োজন হবে না, আমরা আল্লাহর গোলাম হিসাবে আমরা একটু তোমার সন্তানের সাথে আমরা দেখা করতে চাই। তখন সন্তানের কাছে গেলেন, আমি সংক্ষেপ করে বলছি, গিয়ে দেখলেন যে সত্যি জন্ম অন্ধ। সাদিক সুদুকের দিকে একজন এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, বাইরে তুমি কোন তদবির করো, সে ভাই বলে ভাই তুমি বড় ভাই তুমি করো। সাদিক আর সুদুক চক্ষু বন্ধ করে উপরের দিকে নজর দিলেন, আল্লাহকে স্মরণ করলেন, অবশেষে চক্ষু বন্ধ করে নবী ঈসা আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করলেন, আল্লাহর কুদরতের হাত দিয়া বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাতটা মুছিয়ে দিলেন, সাথে সাথে যুবকের চোখ দুটো খুলে যায়। সুবহানাল্লাহ। যেখানে চোখের কোনো অস্তিত্বই ছিল না, সাথে সাথে যুবকের চোখটা খুলে গেল। আলহামদুলিল্লাহ। ওরা কে? ঈসা নবীর দুইজন ওলি ও ঈসা নবীর দুইজন উম্মত। চোখ ভালো হয়ে গেল। বাচ্চার উপদেশটা হয়ে রে, তো তোমাদের অনেক ক্ষমতা আছে রে, তো তোমাদের নবীরও ক্ষমতা আছে, তোমাদের আল্লাহরও ক্ষমতা আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমি। আর এই যুবক ছেলে চোখ ফিরিয়া পাইয়া বলতে লাগলো, বাবা গো, আমার 22 বছরের ভিতরে কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় নিলেন, আমার চোখ ভালো হয় না। এই দুই যুবক কারা গো, আমার চক্ষু ভালো করে দিল। এরা যা চায় আমার প্রাণের বিনিময়ে আমি তা পূরণ করব। এরা কি চায় গো বাবা? তার বাবা বলে, এরা কিছু চায় না, এরা চায় কালিমার দাওয়াত দিতে, মুসলমান বানাইতে চায়। যুবক ছেলে বলে, বাবা তুমি যদি মুসলমান না হও আমার আসে যায় না, আল্লাহর কসম করে বলছি গো, এই দুই যুবক সাধারণ যুবক নয়, এই দুই যুবক যে মালিকের গোলাম, এই দুই যুবকের গোলাম আমি নিজেই হয়ে যাব, তাদের কাছে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর শুকরিয়া। এখন বাবা দেখলো যে ছেলে যদি মুসলমান হয়ে যায়, কি এই ছেলেটাই ভরসা, ছেলে যদি মুসলমান হয়ে যায় গিতে আমিও মুসলমান হয়ে যাই, আল্লাহর কুদরতের ফয়সালা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ফারানানি হেদায়েত খোরার মালিক আল্লাহ। আল্লাহ ফারানানি যে কইলাস কিন্তু মারতা কি মাইকের আওয়াজ যতটুকু যায়, এরারে খানদরি ফিরাইয়া ইনো কোরআনের মাহফিল আনিয়া দেওয়ার অধিকার আল্লাহর ইখতিয়ার আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আমরা হাত উঠে দেখি, আমরা সবাই বলি আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুন। আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সমস্ত দুনিয়ার সকল শক্তি যেখানে ফেইলার, আমার আল্লাহর কুদরতের ক্ষমতা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। হাউজিরিন, এখন 4 জন মুসলমান, আগে আসলা এরা 2 জন, এখন 4 জন। এখন হইলা আমরা বাদশার দরবারে আমরা যাব। এরা বাপ এবং ছেলে হইলা যে আমরা যাইতাম না, আমরা গেলে আমরা গলা কাটি দিই, আমরা কিভাবে আপনারা যাইতাম, আমরা পরামর্শ দিয়ে দিতেছি, আমরা বাপ ছেলে আমরা দেশটা কি ফলাইয়া যাই কি, আমরা এই দেশে আর থাকতাম নাই, যেহেতু বাচ্চায় যদি জানে আমরা মুসলমান হয়ে গেছি কি আমরা মারি দিব। কারণ আমি বাচ্চার খাইছি ভিনছি সবকিছু, বাচ্চা আমার বরণ পোষণ দিছে আমার বাচ্চারে, এখন যদি জানে আমি বাচ্চার খাইয়া বাচ্চার মুখে লাথি মারি আমি মুসলমান হয়ে গেছি কি, বাচ্চাই তো আমার জানে মারি দিব, আমি দেশটাকে ফেলাই আমার ছেলে লই আমি যাই। আপনারা যাও বাচ্চার দরবারও, অবশ্যই আপনার ক্ষমতা আছে, অবশ্যই আপনারা আল্লাহর দয়া আপনার প্রতি থাকবো, বাদশাহ আপনার পায়ের নিচে মাথা নত করবো। এরা বাপ ছেলে গেছে, আবার তারা বাদশার দরবারে গেলেন। বাদশার গেইটো গিয়া হইলা, এই বেটা আমরা রাস্তা দিই, বাদশার দরবারে যাইতাম, পাহারাদার হয়ে যায়, বেটা একবার তারাইয়া দিছিবি, আর একবার তোমরা আইসো। 2 যুবক সাদিকার সুদুক বললেন, তোমরা কি জানো আমরা কে? যুদ্ধ ঘোষণা করব, কিন্তু আমরা পিছপা হব না। তোমরা জানো নি? অস্ত্র কয়,
তারা বললেন অস্ত্র লাগবে না, অস্ত্র লাগবে না, আমাদের বুকের মধ্যে আল্লাহর পবিত্র নাম আল্লাহু আকবার, আমাদের মুখের মধ্যে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঈসা রূহুল্লাহর কালিমা আমাদের মুখে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম ভালোবাসা আছে আর ঈসা রূহুল্লাহর কালিমা আমাদের মুখে বুকে আছে, আমরা আর কোনো অস্ত্র লাগবে না। আল্লাহু আকবার। তখন বাদশার গেট থেকে আস্তে আস্তে করি তারা আবার নিয়ে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে যখন একবার ফিরে দিছে আবার লইয়া আইছে, বাদশারা আগুয়া করে আর এরারে বাঁচানি যাইতো নাই, এরারে হাতে পায়ে বান্ধিয়া আমার জেলখানাত নিয়ে তুই যাও, জেলখানাত বইয়া তুই যাও। তখন জেলখানাত নিয়ে রাখিয়াও, এরারে হাসি হাতে পায়ে বান্ধিয়া জেলের ভিতরে পাথর চাপা দিয়া। ইসলামে এভাবে দুনিয়াতে প্রতিষ্ঠা হয়ে নাই, কষ্টের মাধ্যমে হয়েছে। পাথর চাপা দিয়া দুই যুবককে জেলের ভিতরে রাখা হয়েছে। ওই দিকে নবী ঈসা আলাইহিস সালাম হৃদয়ের চক্ষু দিয়ে দেখতে পাইলেন সাদিকার সুদুককে জেলের ভিতরে হাতে পায়ে বাঁধিয়া পাথর চাপা দিয়া 8 মণ ওজনের একটা পাথর, এই পাথর বুকে চাপা দিয়া দুই যুবককে জেলের ভিতরে ভরে রেখেছে। ঈসা আলাইহিস সালাম আরেকজন পাঠাইলেন বিসালিসিন, এই যে তৃতীয় জন হলেন তার নাম হলো শামুন। আরেক যুবককে পাঠাইলেন শামুন রে, যে তুমি গিয়া সাদিকার সুদুককে তুমি গিয়া উদ্ধার করো। এই যুবক, আমি সংক্ষেপ করে বলছি, এই যুবক শামুন নামের যুবক বাদশার দরবারে গেলেন, বাদশার পাহারাদার তাকে যাইতে দিল না। অবশেষে তিনি পরিচয় দিলেন, তার মাথার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা হিকমত এসে গেল। তিনি পরিচয় দিলেন, তুমি তোমার বাদশাকে গিয়ে বলবে তোমার জীবনের বাল্য বন্ধু ছোটকালের বন্ধু শামুন এসেছে। সত্যি সত্যি শামুন নামে ওই বাদশার একজন বাল্য বন্ধু ছিল, তোমরা গিয়ে বলবে তোমার বাদশার কাছে তোমার বাল্য বন্ধু শামুন এসেছে। তখন বাল্য বন্ধুর পরিচয় পাওয়ার পরে তো বাদশার আগ্রহ হয়েছে, যাও গিয়ে আমার বন্ধুরে লইয়াও আমার কাছে। এখন আল্লাহর কুদরতে বাদশার দরবারে যাওয়ার আগে আগে ওই যে বাল্য বন্ধু শামুনের যে চেহারা ছিল ঈসা নবীর উম্মত, ওই শামুনের সেই চেহারা আল্লাহ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ কইতা না মিয়া? ওই চেহারা শামুনের চেহারা, এই যে বাদশার বাল্য বন্ধুর চেহারা আল্লাহ তারে পরিবর্তন করি ওইভাবে আল্লাহ দিয়েছে। আর না হলে তো যাওয়ার কোনো সুযোগ নাই। তখন ভিতরে গেছেন কি তাই, আমি সংক্ষেপ করে বলছি, ভিতরে গেছেন কি, যাওয়ার পরে গিয়া দেখলা বাদশা চেয়ারে বসা, বাল্য বন্ধুরে দেখিয়া চেয়ার থেকে উঠিয়া আঞ্জাবুরি ধরছে, বুকের মাঝে ধরছে, দরিয়া হয়ে ভাই অতদিন পরে তোর লগে দেখা হয়, বেটা দৌড়ে মাতিস না, তুই তো বাদশা আর আমি আইছি তোরে দেখবার লাগিয়ে আইছি, তুই কিতা হবস। খুশি হয়ে গেছি। কিছু বকা টাইপের কিছু পয়সাওয়ালা আছে রানি, বাহবা যদি দেয় টেকা, স্বভাব যদি দিতে হয় 10 টাকা, গানও দিব 50 টাকা। কিছু বকা মার্কা দেখুন যেন কিছু টেকাওয়ালা আছে, বকা মার্কা, এটা বুঝছেন নি বকা মার্কা কোনটা? এটা আসলে বুঝে না, বালা মন্দ বুঝে না। টেকা রুজি করে ঠিক, টেকাওয়ালা আছে ঠিক, কিন্তু কোন টেকাটা হালাল পথে দিত না হারাম পথে দিত তার বিবেচনায় দেয় না। সামসার কথায় দিত আসিল, আল্লাহর পথে না দিয়ে দেয়, এটা বাদ পথে। এটা কিছু পয়সা আলা আসল দিত আসিল মসজিদ না দিয়ে এটাই দেয়, গান যাত্রা দেয়, এটা কিছু টেকাওয়ালা আছে। তো এই যে বাদশাহ সে আরো শেয়ার থেকে উঠতে তারে দৌড়ছে, সামুন্ডে দরিয়া হয়ে এতদিন কই আসলি, কই রে ভাই আমি আইছি তোর লগে দেখা, তুই নাকি বাদশাহ, তোর নাকি জেল টেল আছে, তে আমি দেখতাম আইছি যে কিতা করলে তুই, কই রে 2টারে জেলও ভরিয়া তৈছি রে, ইটেনতে আইসিল কলিমার দাওয়াত দিত, তুই দেখ আয় দিকে যা। কই বেটা দেখ মনে আমারই তো দেখার লাগে তো আইছি। বলে গেছে গিয়া দেখে যে আল্লাহর সামুনের, তো এরা তো সামুনের বাই বাই না নেই, এরাও যখন ঈসা নবীর উম্মত, তাইনু ঈসা নবীর উম্মত, এরা তো বাই বাই। এরা দেখবই ফাতর সাফা দিয়া দেখবই, তারা একজন এখন ওই সামুন হয়েছে, তাই বাচ্চার পিছন থেকে দেখাইলা, এই যে সতর্ক দিলা তোমরা মারত, তোমরা যদি মারতে তো আমি তোমাদের উদ্ধার করতে পারতাম না, তাই পিছন থাকি তাই এইভাবে দেখাইলা, সতর্ক হল্লা যে তোমরা কোনো কথা বলিও। তখন কইলা বেটা তুই ফাতর সাফা দিত রাখছস, সামনে কইলা এটা কি জাত কষ্ট রে, আমার কাছে কষ্ট দেওয়ার দায়িত্ব দে, দেখবে না আমি কি জাত কষ্ট দেই, এরা খালি চিল্লাইব, ফাতর সাফাই তো চিল্লান না, এতে বুঝা গেল তার কষ্ট হন না। ওই সময় বাদশা বলল
তাহলে ঠিকই আছে, তুমি দায়িত্ব নেরে ভাই বাল্য বন্ধু। তাই এটা সরিয়া তো এরারে কইলা সুফে সুফে যে আমি আস্তে করে বাড়ি দিমু, তোমরা চিল্লাইও, তোমরা জুড়ে চিল্লাইও, আমি আস্তে করে বাড়ি দিমু আর তোমরা চিল্লাইও। ওই সময় সত্যি তিনি সামন জেল থেকে বার করি আস্তে করে বাড়ি দেন আর তারা জুড়ে চিল্লায়। দেখছো রে আমি কত শাস্তি দিলাম, এরা চিল্লায় দানের বয়ে তারা চিল্লায়। আচ্ছা অবশেষে কইলাও চাই আমি শেষ, আপনারা আমার 5 মিনিট, জি ইনশাল্লাহ অসুবিধা নাই। কারণ আপনারা আমরা সবাই একই এলাকার, কারণ বাহিরের মেহমান থাক, ওনাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য, বাহিরের মেহমান। যাই হোক, এই কইল যে তোমরা খেলে গেছো, ও সামনে খন থান বাইয়ে সাহাবি হতে রে, আমরা ঈসা নবীর কলিমার দাওয়াত দিতাম। ফাইন বুঝা বুঝেন এরানে চিনুন না, অভিনয় করতাম যে খেলে গেছো যে ঈসা নবীর কলিমার দাওয়াত দিতাম। তাই কইলে যে ঈসা নবীর ক্ষমতা কতটুকু আমি দেখতাম চাই। তারা কইলে যে ঈসা নবীর ক্ষমতা অনেক, যে তোমরা আল্লাহর কালিমার দাওয়াত দিতে আল্লাহর ক্ষমতা কতটুকু, বিলে অনেক ক্ষমতা, বিলে আল্লাহ এটা সব কিছু লাগতো না, আমরাই যথেষ্ট। কিতা করতাম কই যে এই ওই যে বাচ্চার একটা ছেলে আছে, ওই যে আগে যে বাচ্চার উপদেশের ছেলে ছিল অন্ধ, ওই বাচ্চার একটা ছেলে আছিল 25 বছরের একটা যুবক, এটা সুন্দর ছেলে কিন্তু হাঁটতে পারে না, হাত ফাল হাঁটতে পারে না, বিছানা পড়ি আছে, এই বিছানার মাঝে পড়া। কইল যে ওগুলো যদি বালা করে নিতে পারো তে বুঝবো তোমরা নবী ঈসার ক্ষমতা আছে, তোমরা আল্লাহর ক্ষমতা আছে। কইল ঠিক আছে। ও তাড়াতাড়ি বাচ্চার ভিতর বাড়ি লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে তারা দুইও ভাইয়ে ওই যে ঈসা নবীর যে একটা আদর্শ আছে না, জন্ম অন্ধ কুষ্ঠরোগী মানুষের শরীর বালা এইভাবে হাত বুলাইলে ভালো হয়ে যায় গিয়ে, এরা তো ঈসা নবীর উম্মত, সংস্পর্শ সঙ্গগুণে লোয়া চলে বাসে। এরা যেহেতু ঈসা নবীর বুকের লোকে বুক মিলাই ঈসা নবী ফাটাইছন, কিন্তু সম্পর্ক আছে না নেই। এরা দুইও ভাইয়ে গিয়া ওই ছেলেরে সারা গায়ে তারা হাত বুলাই দিছন, আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে বাচ্চার ছেলে উচ্চা বই গেছে, উবাই গেছে। সুবহানাল্লাহ। আমি আর সামনের দিকে অগ্রসর হচ্ছি না, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইজ আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ এভাবে করে কোরআন দিয়ে দুনিয়াতে সকল কিছু জানাইয়া দিলেন। ঈসা নবীর উম্মত দুইজন ওলি হইয়া যদি এত ক্ষমতা দেখাইতে পারলো, আমাদের নবীর ক্ষমতা তো কত বেশি, কত বেশি। আমাদের নবীর উম্মতের ক্ষমতাও কত বেশি। আপনি আমি যদি আল্লাহ রাসূলের উম্মতের মতো উম্মত যদি হতে পারি, যুবক রে আজও তোমাকে আল্লাহ পাক ওলি বানাইয়া দিবেন। আমি আর সামনের দিকে যাচ্ছি না হাজিরিন, আমার কথার জায়গায় কথা রয়ে গেল, কারণ বাহিরের মেহমান আসবেন, এটাই আমার জন্য শুকরিয়া। হাজিরিন আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, কিন্তু সর্ব অবস্থায় আমি আপনাদের পায়ে হাত রেখে বলি দুনিয়াটা ক্ষণিকের।